আবার দেখো, ঠাকুর কিন্তু এক এক সময় বলছেন যে তোমরা কি করো, দান ধ্যান করো, এইসব কথা বলে। কিন্তু ঠাকুর যখন দান ধ্যান করার কথা বলছে, তখন কি আমাদের মানে যখন যাকে পারবো টাকা পয়সা দিয়ে দান ধ্যান করব, বা আমাদের নিজের সর্বস্ব যা কিছু আছে তাই দিয়ে দান ধ্যান করবো, যাকে তাকে যেভাবে করে দান করবো, সেটা না। তো ঠাকুর বলেছে এটাই ভাববে যে হয়তো দান ধ্যান করতে বলছে। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু দান ধ্যানের কিন্তু অনেক রকমের উপমা আছে। তো আমার জানা একটা আমি ঘটনা বলছি। আমি যখন কলেজে যেতাম, তখন দেখতাম যে শিয়ালদা বৈঠকখানা বাজারের মোড় থেকে সকালে দেখতাম এক ভদ্রলোক, মানে উনি গরিব দুঃখীদের ওই পাউরুটি বিতরণ করতেন। প্রত্যেক দিন সকালে দেখতাম পাউরুটি বিতরণ করতেন। কিন্তু সেখানে তার মধ্যে দেখা যাচ্ছে তার মধ্যে কোনো স্বার্থ ছিল না। সে মানে ওই তাদেরকে ভালোবেসে, এবং যে নাকি আসতো না তাকে বলে, কিরে তুই আসিসনি কেন, এই কত ভালোবাসা স্নেহের দ্বারা তাকে ডেকে আবার তাকে দিতেন। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু সেখানে যদি আমি কোনো কোথাও হয়তো দেখা গেল আমি কাউকে মানে টাকা পয়সা দিয়ে ডোনেট করে, আমি যদি কিছু কোনো ক্লাবে টাকা পয়সা দিলাম বা চাঁদা দিলাম বেশি করে, সেই দান ধ্যানে কিন্তু কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। কিন্তু সেটা না, যেই দান ধ্যানের মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না, সেই রকম ধরনের দান ধ্যান করার কথা বলেছে।